প্রতিষ্ঠার ১৫০ বছরেও নিশ্চিত হয়নি সাতক্ষীরা সদর পৌরসভার সুযোগ সুবিধা। বিশুদ্ধ পানির সংকট, ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই নিচু এলাকায় জমে পানি, আর রাস্তা মানেই খানাখন্দ। ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয় সাতক্ষীরা সদর পৌরসভা। আয়তন ৩৬ বর্গ কিলোমিটার। দেশের অন্যতম পুরনো এই পৌরসভায় ১.৫ লাখের বেশি মানুষ বাস করে। দিন দিন জনসংখ্যা বাড়লেও পিছিয়ে থাকছে নাগরিক সুযোগ সুবিধায়। বিশুদ্ধ পানির সমস্যা যেন নিত্যসঙ্গী। সুলতানপুর, কাটিয়া, রাজারবাগানে ২ মাস ধরে চলছে পানির হাহাকার। প্রতিদিনের চাহিদা ১,৪০,০০০ লিটার হলেও সরবরাহ ১,১০,০০০ লিটার। বাধ্য হয়ে পান করতে হচ্ছে আর্সেনিকযুক্ত টিউবওয়েলের পানি। ৩ বছর ধরে পানি আসে, খুব খারাপ, আর তেমন ভালো পানিও আসে না। যখন যাই খালি আসি, আর পানির মধ্যে দুর্গন্ধ, কেঁচুও আসে। আবার ড্রেনেজ ব্যবস্থা খারাপ হয়, অল্প বৃষ্টিতেই নিচু এলাকায় পানি জমে, যেখানে সেখানে ফেলতে হচ্ছে ময়লা। যে হারে বাড়ছে, ট্যাক্স বাড়ছে, কর সবকিছু ফুল দেওয়া হচ্ছে, কিন্তু সেই হিসেবে মানসম্মত কোনো কিছু পাচ্ছি না। ড্রেনে অল্প বৃষ্টি হলে ড্রেনের উপরে এত পানি জমে যায় যে মশা, মাছি এবং রাস্তার উপরে ১ বিঘে একাত পানি জমে যায়। মেয়র বললেন, আর্থিক সহায়তা পেলেই পৌরসভার সমস্যা সমাধানে কাজ শুরু হবে। জিপিপি তৈরি করা হয়ে গেছে, শুধু তার নির্দেশ অপেক্ষা আছে। যদি তার নির্দেশটা পায়, তাহলে সাতক্ষীরা পৌরসভার বরাদ্দকৃত জার্মান সরকারের যে ১৫০ কোটি টাকার যে অর্থায়ন করেছে, তারা ইতিমধ্যে ফান্ড প্লেস করেছে সরকারের কাছে, সেটি আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। প্রথম শ্রেণীর পৌরসভায় ৩১ কিলোমিটার রাস্তার ২৭ কিলোমিটারই চলাচলের অনুপযোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।